একটা সময় দেশের পরিস্থিতি এত জটিল এবং কঠিন ছিল, তাফসিরের আয়োজনে আয়োজক কমিটি এমন নেতাদের কাছে যেতে বাধ্য হতেন, ধর্ণা দিতে বাধ্য হতেন অনুমতির জন্য। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আলোচনা হবে, তার জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন হতো এমন লোকদের কাছ থেকে, যাদের সিংহভাগ নামাজই পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে সেই ঘোর অন্ধকার ও মনীষা বিদরিত করে একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন। হাজারো জীবনের বিনিময়ে হাজার হাজার বনি আদমের আহত, পঙ্গুত্ব এবং অন্ধত্ব বরণের বিনিময়ে যে মালিক এ বিশাল সুযোগ তৈরি করে দিলেন, অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন, এটা মালিকের ছোট দয়া না বড় দয়া? আওয়াজটা তো ওভাবে হয়নি। ছোট দয়া না বড় দয়া? আওয়াজটা বড় করে, দয়াটা যত বড় ঠিক সেভাবে আওয়াজ দিয়ে মালিকের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি। সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সকলে মিলে আমাদের মনিব যিনি, আমাদের মাওলা যিনি, তার শুকরিয়া আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, সে নবীর প্রতি আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সে লক্ষ্যে আমরা কোরআন মজিদ থেকে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুরুতে আমি কোরআন মজিদের পরিচিত একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হাশর। এই সূরাতে আয়াত রয়েছে 24টি, রুকু রয়েছে 3টি। এই সূরার ক্রমিক নাম্বার 59। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাদানিয়া। আমি আরেকবার বলি, এরপর আপনাদের কাছ থেকে শোনার চেষ্টা করব। সূরার নাম হাশর, আয়াত 24, রুকু 3, ক্রমিক নাম্বার 59, সূরাটি মাদানী। জবাব পাওয়া যাবে? আজকের মাহফিলে যুবকের সংখ্যা খুব কম, বুড়াই বেশি মনে হয়। যুবক কি আছে কিছু মাঝে? দেখছেন আওয়াজ? যুবকেরা কি আছেন আপনারা? জি, এবার শুধু যুবকেরা বলেন সূরার নাম। এটা যুবকের আওয়াজ। সূরার নাম। এবার যুবক বুড়া সবাই বলেন সূরার নাম। আয়াত, রুকু, ক্রমিক নাম্বার। সূরাটি মাক্কি না মাদানী? এবার এভাবে বলুন, কোরআন মজিদের 59 নম্বর সূরায় কয়টি আয়াত? ওই সূরাটি মাক্কি না মাদানী? ওই সূরাতে রুকু কয়টি? এবার সবাই একসাথে বলুন সেই সূরাটির নাম হাশর। এই সূরা হাশর 24 আয়াত 3 রুকু সম্বলিত সূরাটির শানে নুজুল। যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি নাজিল করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মজিদ নাজিল হওয়ার পরে 13 বৎসর মক্কায় বিরতিহীনভাবে তিনি মক্কায় ছিলেন, দাওয়াতি কাজ করেছেন। এই 13 বৎসর রাসূলের জীবনটা ফুল বিছানো ছিল না, বরং কণ্টকাকীর্ণ ছিল।
এমন কোনো বিরোধিতা নেই, ষড়যন্ত্র নেই যা এই 13 বৎসরে করা হয়নি। সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের এবং মুশরিকরা জেলে পর্যন্ত নিয়েছিল। 3 বৎসর প্রিয় নবী জেলে ছিলেন। জেল থেকে ছাড়া পাওয়ার পরে বিপদ আরো বেড়ে গেল। একটা সময় মক্কার কাফের এবং মুশরিকেরা সিদ্ধান্ত নিয়েছে দারুন নাদওয়া নামক তাদের সংসদীয় গোপন বৈঠকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে। এজন্য প্রত্যেক গোত্র থেকে যুবকদেরকে রিক্রুট করা হলো। রাষ্ট্রীয়ভাবে অনেক মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে সেই ঘোষণা আসলো, যুবকদেরকে পাওয়াও গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তাদের নিয়োগকৃত সে যুবকেরা রাসূলের হুজরার চারপাশে রাতের অন্ধকারে ঘেরাও করে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অন্ধকারে 420 কিলোমিটার উপরে পথ পাড়ি দিয়ে একজন মাত্র সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রাসূল প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনা হিজরত করেছিলেন। রাসূল যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আসেন তখন তার বয়স ছিল 53 বৎসর, নবুয়তের বয়স ছিল 13 বৎসর। মনোযোগ আছে আপনাদের? রাসূল মদিনা এসে খুব গভীরভাবে লক্ষ্য করলেন মদিনা নামক এই ছোট্ট শহরটি ইহুদিদের বসতিতে ঘেরাও করা, চতুর্দিকে শুধু ইহুদিদের বসতি। ইহুদিদের 3টি বড় বড় গোত্র ছিল তখন, বনু নজির, বনু কোরাইজা, বনু কাইনুকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন মক্কার জীবনটা ফুল বিছানো ছিল না। মদিনায় ইহুদিদের যেভাবে ঘনবসতি, ওদের যেভাবে দাপট, ওদের সাথে যদি একটি শান্তি চুক্তি করা না যায় তাহলে মদিনার জীবনটা নিরাপদ যাবে না। এই চিন্তায় প্রিয় নবী মদিনার ইহুদিদের সাথে শান্তি চুক্তি করে ফেললেন। ইহুদিরাও সে চুক্তিতে আবদ্ধ হলো। আপাতত এই শান্তি চুক্তির ফলে মদিনা নামক ইসলামী রাষ্ট্রটি ইহুদিদের পক্ষ থেকে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে বেঁচে গেল। বদর যুদ্ধ শেষ হলো, উহুদের যুদ্ধ চলে গেল। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পর 4th হিজরির রবিউল আউয়াল মাসে এই সূরাটি নাজিল হয়। মনোযোগ আছে আপনাদের? উহুদ যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে 4th হিজরির রবিউল আউয়াল মাসে 24 আয়াত 3 রুকু সম্বলিত সূরা হাশর নাজিল হয়েছিল। নাজিলের প্রেক্ষাপট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নজির গোত্র, ইহুদিদের 3টি গোত্রের একটি গোত্রের নাম বনু নজির গোত্র, যে গোত্রটি মদিনার রাসূলের বসতি থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই তাদের বাড়ি ছিল। মুসলমানদের হাতে একজন লোক নিহত হওয়ার ফলে নিয়ম অনুযায়ী ওই পরিবারকে রক্তপণ দেওয়ার প্রয়োজন ছিল, দিয়ত দেওয়ার প্রয়োজন ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রক্তপণ কালেক্ট করার জন্য সাহাবায়ে কেরামদের কাছ থেকে সহযোগিতা চাইলেন। সাহাবায়ে কেরাম সহযোগিতা করলেন। নিয়ম অনুযায়ী চুক্তিবদ্ধ গোত্রগুলো সেই আর্থিক সহযোগিতায় অংশীদার হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 কিলোমিটার দূরে বনু নজির গোত্রের কাছে গিয়েছিলেন এই রক্তপণ আদায় করতে গিয়ে তাদেরকে শরীক হওয়ার জন্য, অংশীদার হওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম এখন তাদের ঘরের ভিতরে, তাদের একদম বসতির ভিতরে। সুচতুর ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি দেয়ালের পাশে বসিয়ে রাসূলকে তারা বলেছিল যে টাকাগুলো তো আমাদের হাতে জমানো নেই, যেহেতু আপনি আগেও বলেননি,
আপনি এই জায়গায় একটু বসেন, বিশ্রাম নেন, আমরা বিভিন্ন ঘর বাড়ি থেকে টাকাগুলো কালেক্ট করে এনে আপনার হাতে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথাটাকে সহজভাবে বিশ্বাস করলেন। রাসূলের জায়গায় অপেক্ষা করছিলেন, কিছুক্ষণ পরে তারা টাকা নিয়ে আসবে, সে অপেক্ষায় আছেন। এই পৃথিবীতে সবচেয়ে বদ এবং দুষ্ট জাতি হল ইহুদি। ওরা এখান থেকে গিয়েই ষড়যন্ত্রমূলক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিল যে মুহাম্মদকে হত্যা করার জন্য এর থেকে সুবর্ণ সুযোগ আর হাতে আসবে না। মুহাম্মদ এখন একদম আমাদের হাতের নাগালে। নাউজুবিল্লাহ বললেন। মনোযোগ আছে আপনাদের? ওরা রাসূলকে হত্যা করার জন্য একটি ষড়যন্ত্র করেছে এভাবে, রাসূলকে যে দেয়ালের পাশে তারা বসিয়েছিল ওই দেয়ালের ছাদে উঠে একজন বড় একটা পাথর মারবে, নিচে ফেললে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওরা এই ষড়যন্ত্র করে সিদ্ধান্ত নিয়েছে শক্তভাবে, এখন শুধুমাত্র কার্যকর করার বাকি। উপরে উঠবে একজন ছাদে, একটা বিশাল পাথর ছেড়ে দিবে, রাসূল শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা জানেন না জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে রাসূলকে সেখান থেকে খুব দ্রুত উঠে যেতে বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত সেখান থেকে উঠে নিজ শহরে চলে আসলেন, 2 কিলোমিটার দূরেই। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যারা রাসূলকে হত্যা করার মতো এমন ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত নিতে পারে, এই অপরাধটা কি শাস্তিযোগ্য অপরাধ না মাফ করে দেওয়ার মতো অপরাধ? সবাই তো বলেননি কথাটা। এটাকে শাস্তিযোগ্য অপরাধ না ক্ষমা করে দেওয়ার মতো অপরাধ? এই অপরাধীদের একটা শায়েস্তা হওয়া দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ শহরে এসে ওদের কাছে ফরমান পাঠালেন। বনু নজির গোত্রকে সিদ্ধান্ত জানালেন যে 10 দিন তোমাদেরকে সময় দেওয়া হলো। কয়দিন? এই 10 দিনের ভিতরে নিজ এলাকা ঘর বাড়ি ছেড়ে পৃথিবীর যেই কোনো দেশে তোমরা চলে যাও, আপত্তি নাই, কিন্তু এই জায়গায় থাকা যাবে না। যারা রাসূলকে হত্যা করার মতো পরিকল্পনা নিতে পারে তারা রাসূলের শহর মদিনায় থাকবে, অধিকার তাদের থাকতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তটা ছিল খুবই মজবুত। ইহুদি বনু নজির গোত্র খুব ভয় পেয়ে গেল। তারা সিদ্ধান্ত নিয়ে ফেললো যে এই সিদ্ধান্তের মোকাবেলা করার মতো শক্তি আমাদের নেই। এই লাইটটা বন্ধ করো। এটার মোকাবেলা করার মতো কোনো শক্তি আমাদের নেই, সুতরাং আমাদের চলে যাওয়াই নিরাপদ। তারা চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু ইত্যবসরে মদিনায় যারা মুনাফিক ছিল তাদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, মুখভর্তি দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, বিশাল লম্বা জুব্বা ছিল, 5 ওয়াক্ত নামাজ রাসূলের সাথেই পড়তো, কিন্তু মুনাফিকদের আরো আসতে বলেন। ও এসে যখন খবর পেল যে ইহুদিদেরকে রাসূল চলে যেতে বলেছেন, সময় দিয়েছেন মাত্র 10 দিন, ও ইহুদি গোত্র বনু নজির গোত্রে এসে বলল, তোমরা যাবা কেন? আমরা আসি না। বুঝেন নাই মনে হয়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলেছে, আমার সাথে 2000 সেনাবাহিনী আছে। কয় হাজার? তোমাদেরকে যদি বিতাড়িত করে আমরা তোমাদের সাথে বের হয়ে যাব। তোমাদের সাথে যদি আক্রমণ করতে আসে আমরা তোমাদের পক্ষ হয়ে লড়ব। সুতরাং কোনোভাবে এলাকা ছাড়া যাবে না, যা করা লাগে আমরা তোমাদের সাথে করব। যে ইহুদিরা কিছুক্ষণ আগে মুনাফিকদের এই কুপরামর্শ পাওয়ার আগে সিদ্ধান্ত নিয়েছিল চলে যাওয়ার, মুনাফিকদের এই কুপরামর্শ পাওয়ার পরে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন সিদ্ধান্ত নিল যে আমরা যাব না। মনোযোগ আছে আপনাদের? সময় ছিল কয়দিন? 10 দিন পার হয়ে গেল। তারা আছে না চলে গেছে? আপনারা এখানে আছেন না চলে গেছেন? বোঝা যায় যে আপনারা আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন পার হওয়ার পরে সাহাবায়ে কেরাম সহ বনু নজির গোত্রে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বনু নজির গোত্র তাদের পাড়া বা মহল্লার মূল গেট যেটা ছিল সে গেট কলাপস করে বন্ধ করে তারা ভিতরে আতঙ্কগ্রস্ত হয়ে বসে পড়ল।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সহ তাদের বাড়ি ঘর দর ঘেরাও করলেন। তাদের বসতিটা ছিল এরকম চমৎকার ভাবে, তাদের প্রত্যেকের ঘরগুলো ছিল সেনাবাহিনীর বাংকারের মতো। বাংকার বুঝেন? শীতকালে যেমন সেনাবাহিনী মহড়া দেয়, তাদের প্রত্যেকটি ঘর ছিল এরকম সেনাবাহিনীর সুরক্ষিত দুর্গের মতো। এর বাহিরে ছিল বিশাল খেজুরের বাগান, ঘন ঘন খেজুরের বাগান। আর এই খেজুরের বাগানের বাহিরে সাহাবায়ে কেরাম সহ রাসূল ঘেরাও করে আছেন। তাহলে বনু নজির গোত্রের সুরক্ষিত দুর্গ এবং সাহাবায়ে কেরামের ঘেরাও করার মাঝখানে আছে প্রাকৃতিকভাবে প্রোটেক্ট করার ঘন ঘন খেজুরের বাগান, যে বাগান অতিক্রম করে তাদেরকে আক্রমণ করা কিছুটা কষ্টসাধ্য বটে। সাহাবায়ে কেরাম এবার সামনে যে খেজুর বাগান ছিল, ঘন ঘন গাছে ঘেরাও করা খেজুর বাগান, খেজুর গাছগুলো কাটা শুরু করলেন। কোন কোন গাছে আগুন দিয়ে দিলেন। যখন বনু নজির গোত্র নিজের সুরক্ষিত দুর্গের ভিতর থেকে লক্ষ্য করেছে তাদের গাছগুলো, তাদের হাতে লাগানো গাছগুলো সব কেটে মাটির সাথে মিশে গেছে, আগুন ধাউ ধাউ করে জ্বলছে, তখন তারা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে রাসূলের কাছে এখান থেকে চলে যাওয়ার সে আগের সিদ্ধান্তে ফিরে আসতে বাধ্য হলো, প্রস্তাব দিল যে আমরা চলে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চলে যাওয়ার অনুমতি দিলেন। যাওয়ার সময় প্রত্যেককে অস্ত্র ছাড়া শুধু বাহনের উপরে, ওট এবং ঘোড়ার উপরে যতটুকু সামগ্রী নেওয়া যায়, ঘর দরজার যা যা নেওয়া যায় অতটুকু নিতে রাসূল অনুমতি দিলেন। বনু নজির গোত্র নিজ নিজ হাতে নিজের বানানো ঘর বাড়িগুলো ভেঙ্গে যতটুকু নেওয়া সম্ভব ওট ভেড়া ঘোড়ার উপর উঠায় তারা নিয়ে সব চলে গেল। একদল গিয়েছিল সিরিয়ায়, আরেক দল গিয়েছিল খায়বরে। আমি কি কথা বুঝতে পারলাম? এই তাদের দেশান্তরিত হওয়ার এই শাস্তিরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি ৪র্থ হিজরির রবিউল আউয়াল মাসে একসাথে নাজিল করে দিয়েছিলেন। এ হচ্ছে এই সূরার শানে নুজুল। আমরা সূরার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, ২৩ আয়াত সম্বলিত সূরাটি রব্বুল আলামিন শুরু করেছেন যে আয়াত দিয়ে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা আছে সব আল্লাহর তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? আরো আস্তে বলেন, কার? আরো জোরে বলুন, কার? ওয়াহুয়াল আজিজ, তিনি তো পরাক্রমশালী, আল হাকিম, এবং তিনি মহাজ্ঞানী। এ হলো প্রথম আয়াত। বনু নজির গোত্রের সেই দেশান্তরিত হওয়ার ইতিহাস বলতে গিয়ে আল্লাহ পাক তাম পৃথিবীর সব প্রাণী জগৎ, সকল সৃষ্টি জগৎ তার তাসবিহ পড়ে। আকাশ এবং জমিনে যা আছে এই কথাটা বললেন কেন? এর মূল কারণ হলো এই, অনেক তাফসির, তার মাঝে সবচেয়ে গ্রহণযোগ্য তাফসির যেটা, সেটা হলো এই, বনু নজির গোত্র এরকম শক্তিশালী ছিল, মনোযোগ আছে আপনাদের, শারীরিকভাবে তারা অত্যন্ত সবল ছিল, অস্ত্রের দিক থেকে তারা অনেক শক্তিশালী ছিল। তাদের ওই গোত্রের প্রতিটি পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ সকলেই যোদ্ধা ছিল। তাহলে টাকার বল, জনবল, অস্ত্রবল, শারীরিক শক্তি, যুদ্ধের প্রশিক্ষণ, সব দিক থেকে মুসলমানদের তুলনায়, সাহাবায়ে কেরামের তুলনায় তারা কয়েক সুগুণ আগাইয়া। এরকম একটি শক্তিশালী দল, এরকম একটি যোদ্ধা দল, সশস্ত্র একটি গ্রুপ, যুদ্ধই যাদের জীবন, যুদ্ধই যাদের নেশা, এরকম একটি সশস্ত্র বাহিনী মাত্র নিরস্ত্র অল্প কয়েকজন সাহাবায়ে কেরামের মাত্র ঘেরাও করার এই আন্দোলনে, এই কর্মসূচিতে তারা পালিয়ে যাবে, দেশ থেকে চলে যাবে, নিজের ঘর বাড়ি নিজের হাতে ভাঙবে, এটা কখনো সম্ভব ছিল না যদি আল্লাহর হুকুম না হতো। আমি কি কথা বুঝতে পারলাম? এই জন্য সাহাবায়ে কেরাম কর্মসূচি পালন করতে গিয়ে রাসূলের নেতৃত্বে ময়দানে শুধু নেমেছে, কিন্তু বিজয় দিলেন কে? এই জন্য কোনো বিজয় আসার পরে যেন মানুষের প্রশংসা না করে, মানুষের প্রশংসা করে যেন বিজয়টাকে হাতছাড়া না করে, মানুষ যেন আনন্দে বিমোহিত হয়ে নিজের কৃতকর্মকে যেন বিনষ্ট না করে। এই জন্য আল্লাহ পাক শুরুতে বলে দিলেন, বান্দা
তোমরা শুধু কর্মসূচি পালন করতে গিয়ে ময়দানে নেমেছো, ওই বনু নজির গোত্রের চারপাশ ঘেরাও করেছিলে, কয়েকটি গাছ মাত্র কেটেছো। এরকম একটি শক্তিশালী দল আমি আল্লাহ যদি সাহায্য না করতাম তোমরা বিজয় হতে না, ওরা নিজ ঘর বাড়ি ছেলে পালাতে বাধ্য হতো না। সুতরাং কোনো মানুষের প্রশংসা নয়, প্রশংসা করা লাগবে কার? আমি কি কথা বুঝতে পারলাম? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা আছে সব তাসবিহ পড়ে কার? ওই বিশাল আকাশ তাসবিহ পড়ে আল্লাহর, বিশাল বিস্তীর্ণ জমিন তাসবিহ পড়ে আল্লাহর, বিশাল সূর্য যা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় তাসবিহ পড়ে আল্লাহর। তুমি তো ছোট্ট একটা ক্ষুদ্র জীব মানুষ, তুমি কেন আল্লাহর প্রশংসা করবে না? বিজয়ের মালিক তুমি, তুমি না নামলে পরে বিজয় আসতো না, এরকম অহংকারী আচরণ করা কোনো মানুষের পক্ষে সমীচীন নয়। বরং তামাম পৃথিবীর তামাম আকাশের যা কিছু আছে সব তাসবিহ পড়ে যেহেতু আল্লাহর। তোমরা মানুষ, তোমাদেরও 24 ঘন্টা সব সময় তাসবিহ পড়া দরকার কার? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আমাদের বাংলাদেশের জুলাই এবং আগস্টের বিপ্লব, যুবক ছাত্র এবং বৃদ্ধ নারী পুরুষ ময়দানে নেমেছিল কর্মসূচি পালন করতে গিয়ে। বিজয় যুবকদের মাধ্যমে আসে নাই, বিজয় যদি আল্লাহর হুকুম না হতো বিজয় হতো না। ঠিক আছে কথা? এই জন্য জুলাই আগস্টের বিপ্লবের 16 আনা কৃতিত্ব কার? 16 আনা প্রশংসা কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর। তিনি তো এমন আল্লাহ, হুয়াল্লাযী, তিনি তো এমন আল্লাহ যিনি আখরাজা বের করে দিয়েছেন। মনোযোগ আছে আপনাদের? যারা শানে নজুল পড়েছেন, ঘেরাও করে আছে কারা? বাকিরা যে বলে না, ঘেরাও করে আছে কারা? অথচ আল্লাহ পাক বলতেছেন আমি বের করে দিয়েছি। কথাটা কি খেয়াল করেছেন? আন্দোলন করছে সাহাবায়ে কেরাম, কর্মসূচি পালন করছে সাহাবায়ে কেরাম, রাসূলের নেতৃত্বে ময়দানে নেমেছে, ওদের বসতি ঘেরাও করে আছে, গাছগুলো কেটে দিচ্ছে। আল্লাহ পাক বলে তোমরা বের করো নাই, আমি বের করে দিয়েছি। তাহলে মানুষের দায়িত্ব হলো শুধু ময়দানে নামা আর বিজয়ের মালা গলায় পরিধান করার দায়িত্ব কার? আমি বুঝতে পারলাম কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী, তিনি তেমন আল্লাহ যিনি আখরাজা বের করে দিলেন, আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, ইহুদিদের মাঝে কাফের যারা, বনু নজির গোত্র যারা, তাদেরকে তিনি বের করে দিয়েছেন। তিনি কে? আরো জোরে বলেন মিন দিয়ারিহিম, অন্যের ঘর বাড়ি থেকে নয়, নিজের ঘর বাড়ি থেকে, লিআউয়ালিল হাসরে, সবাইকে একত্রিত করে, একজন দুইজন করে নয়, সবাইকে একত্রিত করে একসাথে আল্লাহ নিজের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিলেন যিনি, সে আল্লাহরই সব প্রশংসা। বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা জানান্তুম, ও সাহাবায়ে কেরাম তোমরা ধারণা করো নাই। মনোযোগ আছে আপনাদের? গভীর মনোযোগ দিয়ে শুনেন। মা জানান্তুম, তোমরা ধারণাই করো নাই, আইয়া খুরুজু, যে তারা তোমাদের ঘেরাও করা এই সামান্য আন্দোলনের মোকাবেলায়, আন্দোলনকে ঠেকাতে না পেরে তারা এরকম দুর্গ ছেড়ে পালিয়ে যাবে, এটা সাহাবায়ে কেরামও ধারণা করে নাই। ওয়াজান্নু আন্নাহুম মানিআতুম হুসুনুহুম মিনাল্লাহ, আর ঘেরাওর ভিতরে যারা আছে, যারা সুরক্ষিত দুর্গে আছে, তাদেরও ধারণা ছিল আমাদের যেরকম দুর্গগুলো সুরক্ষিত, আমাদের জনবল যেভাবে প্রশিক্ষিত, অস্ত্র যেভাবে আমাদের বেশ মানের, এই কয়েকজন সাহাবায়ে কেরামের সামান্য ঘেরাওয়ের কারণে আমরা বের হওয়া লাগবে না, বরং আমাদের সুরক্ষিত দুর্গ এবং জনবল, অস্ত্রবল এই সাহাবায়ে কেরামের ঘেরাওয়ের আন্দোলন থেকে আমাকে বাঁচাবে। তাহলে দুই দলের ধারণা একরকম না দুই রকম? এই কথাটা আমি এভাবে বুঝাতে চাই, দুই দলের ধারণা কি একরকম না দুই রকম? এবার আমার দিকে তাকিয়ে এবার কথাটা জবাব দেন তো, সাহাবায়ে কেরাম কি ঘেরাও করে আছে?
সবাই বলে না তো, ঘেরাও করে আছে। নেতৃত্বে কি রাসূল আছেন? সাহাবায়ে কেরামের সামনে কি তাদের ঘর না খেজুরের বাগান? কথা বলেন। খুব পাতলা পাতলা না ঘন ঘন? এই খেজুর গাছগুলোর ভিতর দিয়ে খেজুর গাছ ডিঙ্গিয়ে তাদের বাড়িতে আক্রমণ করা সহজ না কঠিন? তাহলে বেশি সুরক্ষিত কারা? ভিতরে যারা, তারা। আমার ভাইয়ারা, এবার বলুন তো দেখি, যারা ভিতরে আছে বনু নজির গোত্রের ইহুদিরা, তারা সংখ্যায় কম না বেশি? এটা কি তারা নিজের বাড়িতে আছে না অন্যের বাড়িতে? নিজের বাড়িতে থাকলে শক্তি কম না বেশি? তাদের অস্ত্র আছে সাহাবায়ে কেরাম থেকে কম না বেশি? প্রশিক্ষণ, জনবল, অর্থবল, তাদের প্রত্যেকের ঘর বাড়িগুলো এক একটা দুর্গের মতো, ঠিক আছে কথা? তাহলে এবার ভাবেন দল কয়টা হলো? একটা হচ্ছে অবরোধকারী আর একটা হচ্ছে অবরুদ্ধ, ঠিক আছে কথা? কেউ আছে গণভবনের ভিতরে আর কেউ আছে গণভবনের, মনোযোগ আছে আপনাদের? গণভবনের বাহিরে যারা আছে তারা কিন্তু নিরস্ত্র, গণভবনের ভিতরে যারা আছে তারা। সারা বাংলাদেশে, সারা দেশব্যাপী সবচেয়ে সুরক্ষিত জায়গা কিন্তু গণভবন নয়? এটা বুঝে না মনে হয় এরা। গণভবন কি সবচেয়ে সুরক্ষিত জায়গা নয়? আর যারা বাহিরে আছে অরক্ষিত, সুরক্ষিত নয়। এবার ভিতরে যারা আছে তাদের ধারণা হলো বাহিরে যত হাজারই আসুক, যত লক্ষই আসুক, আমাদের সুরক্ষিত দুর্গ, জনবল, অর্থবল, অস্ত্রবল, আমাদের প্রশিক্ষণ আমাদেরকে রক্ষা করবে। কেউ আমাদেরকে পদত্যাগ করাইতে পারবে না, কেউ আমাদেরকে এই আমাদের ঘর বাড়ি থেকে অন্য দেশে যেতে বাধ্য করতে পারবে না। তাদের এই ধারণা কত পার্সেন্ট? তাদের এই মনোবল কত পার্সেন্ট চাঙ্গা? কত আনা চাঙ্গা? আপনারা কি জবাব দিচ্ছে না আমার কথা? আর এবার আন্দোলন করে যারা আছেন সাহাবায়ে কেরাম বাহিরে, ওনাদের চিন্তা হলো যে আমরা যেভাবে সংখ্যা কম, অস্ত্র নাই, আবার সামনে খেজুরের বাগানের প্রোটেক্ট, এরপরে সুরক্ষিত দুর্গ, এরপরে তাদের জনবল, অর্থবল, অস্ত্রবল, আমাদের এই সামান্য কয়েকজনের এই সামান্য আন্দোলনে এরা পদত্যাগ করবে, এরা দেশ থেকে পালাবে, এটা সম্ভব না। তাহলে দুই দলের চিন্তা কি একরকম না দুই রকম? কিন্তু এরপরেও তো তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কার হুকুমে? আরো জোরে বলেন। তাহলে ভিতরে যারা ছিল অবরুদ্ধ, তাদের অস্ত্রবল কাজে আসে নাই। কার হুকুমের কারণে? কার শক্তির কাছে তাদের শক্তি দুর্বল হয়ে গেল? কার সিদ্ধান্তের কাছে তারা পরাজিত হতে বাধ্য হলো? সাহাবায়ে কেরামের মনোবল ছিল দুর্বল, অস্ত্র ছিল একেবারে কম, প্রশিক্ষণ ছিল দুর্বল, সংখ্যা ছিল দুর্বল। সাহাবায়ে কেরামের মনোবল ছিল আমাদের সামান্য আন্দোলনে এমন সুরক্ষিত লোকদেরকে দেশ থেকে তাড়াতে পারবে এটা মনে হয় না। সাহাবায়ে কেরামের এই দুর্বল মনোবলকে বিজয়ী মনোবলে পরিণত করেছেন যিনি, তিনি কে? এই ঘটনার সাথে আমাদের বাংলাদেশের ঘটনা মিলে কত পার্সেন্ট মিলে? 100% কি জবাব আসতেছে? আপনার কি ফয়জুল্লাহ? 100% মিলে না 80% মিলে? 100% মিলে। কিভাবে মিলে আমার ভাইরা? প্রথমে মিলটা দেখেন, যারা গণভবনে আছে তাদের ধারণা হলো আমার এখানে যেরকম বাহিনী আছে, আমরা তো পুলিশে চাকরি করছেন নাকি, যেভাবে বাহিনীগুলো আছে, এর আগে তো বলা হয়েছিল, ওনার সেকেন্ড ইন কমান্ড বলেছিলেন আন্দোলন যতই হোক এদেরকে মোকাবেলা করার জন্য আমাদের ছাত্ররাই যথেষ্ট। বলে নাই মনে হয়? সুতরাং ছাত্রই যাদেরকে মোকাবেলা করতে পারবে সে জায়গায় আমার এখানে বাহিনীর অভাব নাই, সুরক্ষিত দুর্গ, এখানে ওরা আক্রমণ করে আমাকে পদত্যাগ করতে বাধ্য করবে, এটা হতেই পারে না। ঠিক নয় কি? আবার গোটা দেশবাসী বিগত 15-16 বছরে ওদের চিন্তা হলো এই, যখন প্রত্যেকটা আন্দোলনী মাঠে মার খায় তখন গোটা 18 কোটি মানুষের চিন্তা হয়ে গিয়েছিল না আর কোনো আন্দোলনে হবে না যদি আল্লাহ না ধরে। এটা আপনারা বলেন নাই? বলছিলেন। তাহলে দেশবাসীর ধারণা হলো, যারা আন্দোলনে আছে, কর্মসূচিতে আছে, তাদের ধারণা হলো না আমগো দ্বারা আর কথা কয় না কা, এরকম একটা ধারণা হয়েছিল।
আর ভিতরে যারা আছে তাদের ধারণা হলো কোন আন্দোলনই আমাদেরকে দমাতে পারবে না। তাহলে ওই বনু ইহুদিদের বনু নজির গোত্র এবং আন্দোলনকারী ইমানদারদের সাথে বর্তমান বাংলাদেশের 4 মাসের আজকে 4 মাস পড়ছে। আজকে কয় মাস পড়ছে? এই 4 মাস আগের ঘটনার সাথে কি মিলে না? মিলে না। জনগণের ধারণা এমন হয়ে গিয়েছে, মোবাইলে টেলিভিশনে দেখেছে যে হেলিকপ্টার উড়ে পালিয়ে যাচ্ছে, এরপর 2 দিন পরে জিগে আসলে গেছে। বুঝেন না কথা? আপনাদের এলাকা মনে জিজ্ঞেস করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা জানান্তুম, ও ইমানদারেরা তোমরা ধারণা করো নাই আন্না আইয়া খুরুজু, তারা এভাবে পালিয়ে যাবে। 16 আইটেম রান্না হয়েছিল সেই দিন। কয় দিন? কয় আইটেম? 16 আইটেম রান্না হয়েছিল, পত্রিকায় দেখলাম। ভাইয়ের সেদিন জন্মদিন ছিল, জন্মদিন ধুমধামে উদযাপন হবে, মেহমান দাওয়াত দেওয়া হয়েছিল, কি এক বিনোদনের অনুষ্ঠান হবে। মা জানান্তুম আইয়া খুরুজু, দেশবাসী তোমরা ধারণা করো নাই ওরা পালিয়ে যাবে, ওরা এইভাবে গণভবন ছেড়ে পালিয়ে যাবে, এটা ধারণা করো নাই। জনগণের বদ্ধমূল ধারণা হয়ে গেছে। ওই মুরব্বী চিন্তা করেছিলেন, টার্গেট করেছিলেন 41 সাল। জনগণ শেষ পর্যন্ত সিদ্ধান্ত দিয়েছে কিসের 41? কোন আন্দোলনই যেহেতু সফল হয় না যতদিন বাঁচে। কি কথা কয় না? আপনাকে আছেন না গেছেন এখানে? মা জানান্তুম আইয়া খুরুজু, তোমরা যারা আন্দোলনে আছো তোমরা ধারণা করো নাই ও পালিয়ে যাবে, এভাবে অপমান হবে, এভাবে বেইজ্জত হবে, 16 আইটেমের 1 আইটেমও খেয়ে যেতে পারবে না, তোমরা ধারণা করো নাই। আর ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আর ভিতরে যারা আছে তাদেরও ধারণা আল্লাহর আযাব গজব থেকে আমাদের বাহিনী আমাদেরকে বাঁচাবে। ঠিক নয় কি? শিশু দল আছে, যুব দল, শ্রমিক আছে না নাই? দল তো স্তরে স্তরে। এমন কোন বাহিনী নাই যে বাহিনীকে বিভিন্ন স্তরে বিন্যস্ত করা হয়নি। গোটা বাংলাদেশকে একেবারে জালের মতো বিস্তার করে গোটা বাংলাদেশকে এমন সুরক্ষিত করা হয়েছে ওদের জন্য। এই স্তরগুলো ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে গণভবন পর্যন্ত যাওয়া এটা ছিল অসম্ভব। এটা কি ছিল? আমার কথা কি বুঝতেছেন আপনারা? মনে হচ্ছে যে সূরাটা এই 2024 এর জন্য নাজিল হয়েছে। ওয়াজান্নু, ওই অবরুদ্ধ যারা, যাদের বিরুদ্ধে আন্দোলন, বিগত 15-16 বছর যাদের বিরুদ্ধে আন্দোলন, তাদেরও ধারণা আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আল্লাহর আযাব গজব থেকে তাদের দুর্গগুলো, তাদের বাহিনীগুলো, তাদের শক্তিগুলো, তাদের জনবল, তাদের অর্থবল, তাদের অস্ত্রবল, তাদের ছাত্র বাহিনী, যুবক বাহিনী, শিশু বাহিনী, শ্রমিক বাহিনী, এরপরে আনসার বাহিনী। কয়েকদিন আগে বাইরে কি কি বাহিনী না? আবার ঋণ গ্রহীতা বাহিনী। কথা কয় না? বিভিন্ন বাহিনী বাইরেছে না? এই বাহিনীগুলো আমাদেরকে রক্ষা করবে মিনাল্লাহ, আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে। ঠিক যখন 2 দলের ধারণা এরকম, আন্দোলনকারীদের ধারণা হলো আমরা পারবো না, আর ওদের ধারণা হলো আমাদেরকে সরাতে। ঠিক এমন সময় যখন 2 দলের 2 রকম ধারণা, আল্লাহ পাক বলেন ফাতাহুমুল্লাহ মিন হাইসু লা ইয়াহতাসিবু, আল্লাহর গজব এমন জায়গা দিয়ে এসেছে তোমরা টেরও পাও না। জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ এখন আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। তিনি আমাদের এমন আল্লাহ, তিনি আমাদের এমন আল্লাহ, মাজলুমদের চোখের পানি বছরের পর বছর হয়ে গেল। কত সংখ্য আল্লাহর বান্দা মাজলুম হয়ে ফাঁসিতে ঝুলল, কত আল্লাহর বান্দা আয়না ঘরে রাত কাটালো, দিন কাটালো, বছরের পর বছর, যুগের পর যুগ।
কত আল্লাহর বান্দার বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙ্গে চুরমার করে দেওয়া হলো। কত স্ত্রী যুগের পর যুগ জানলো না তার স্বামী জীবিত না মরা, কত স্বামী জানলো না তার স্ত্রী জীবিত না মরা, কত মা জানলো না দীর্ঘদিন ৮-৯ বৎসর তার সন্তান কলিজার টুকরা সন্তানটা জীবিত না মরা। আমার ভাইয়েরা, দীর্ঘ ১৫-১৬ বৎসর মাজলুমদের চোখের পানি, মাজলুমদের আর্তনাদ, উলামায়ে কেরামের আর্তনাদ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করলেন। যখন আন্দোলন একটার পর একটা ব্যর্থ শুধু হয়, দুর্বল আন্দোলন, যারা আন্দোলন করছে তাদেরও মনোবল ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে, না এই আন্দোলনে এদেরকে দমন করা যাবে না। 18 কোটি মানুষের যখন মনোবল একটা পর্যায়ে এমন এসে গেল যে আল্লাহ যদি আর না ধরে তখন আর এদেরকে কেউ ধরতে পারবে না, ঠিক তখনই আল্লাহ ধরছে। তখনই আল্লাহ, যখন মানুষের মুখ থেকে বের হলো আল্লাহ যদি না ধরে আর এদেরকে সরাতে পারবে না, তখনই আল্লাহ ধরলেন। ফাতাহুমুল্লাহ, আল্লাহর গজব এসেছে, আল্লাহর আযাব এসেছে, আল্লাহর পাকড়াও এসেছে। মিন হাইসু, এমন জায়গা দিয়ে লাম ইয়াহতাসিবু, এই ছোট্ট ছেলেরা, এই শিশুরা এই আন্দোলন করবে এটা দেশবাসী কেউ ধারণা করে নাই। লাম ইয়াহতাসিবু, যারা রাজনীতিতে বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, যারা রাজনীতি করে করে চুল দাড়ি সব পাকালো, তারা ধারণা করে নাই এভাবে শিশুরা রাস্তা নেমে যাবে, নারীরা রাস্তা নেমে যাবে, কোলের 1.5 মাসের সন্তান নিয়া, 1 মাসের সন্তান নিয়া মায়েরা রাস্তা নেমে যাবে। লাম ইয়াহতাসিবু, দেশবাসী কেউ টেরো পায় নাই, ধারণা করতে পারে না। ঢাকার রাজপথে একজন নারী নামলেন তার কোলের শিশুকে নিয়ে, দুগ্ধপোষ্য শিশু, সম্ভবত 1.5 মাস বয়সের শিশু। সাংবাদিক প্রশ্ন করলেন, মা এমন এক কঠিন পরিস্থিতি ছোট্ট শিশুটাকে নিয়ে কেন নামলেন? চোখের পানি ছেড়ে দিয়ে কি সাহসী রানী দায়িত্বহীন কণ্ঠে বললেন, আমার ঘরে আর কোনো পুরুষ নাই, যাকে নিয়ে নামানো যায়, যাকে ময়দানে পাঠানো যায়, আমার এই ছোট্ট কোলের শিশুটা নিয়ে আমি নামা ছাড়া বিকল্প কেউ ছিল না। বিগত 15-16 বছর যে জুলুম করেছে, আমার বিবেক বলেছে আমার নামার দরকার। কেজি স্কুলে পড়ে ছেলেরা, নুরানি মাদ্রাসার ছাত্ররা, ছোট্ট ছোট্ট শিশুরা নেমে গেল, 80-90 বছরের বুড়া পর্যন্ত নামলো। ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহর আযাব এবং গজব এমন ভাবে আসলো, এইভাবে যে আল্লাহর আযাব এবং গজব আসবে কেউ ধারণা করে নাই। কর্মসূচি ছিল 6 তারিখ। ছাত্ররা বলল আগামী পরশু নয়, বরং আগামীকাল। মনোযোগ নাই আপনাদের? কর্মসূচি ছিল কয় তারিখ? হ্যাঁ, 6 তারিখ ছিল কর্মসূচি, মার্চ টু ঢাকা। কিন্তু হঠাৎ তারা ঘোষণা করলো পরশু নয়, বরং আগামীকাল। মিন হাইসু লাম ইয়াহতাসিবু, এভাবে যে আন্দোলন এভাবে দানা বাঁধবে, এভাবে যে জালেমের পতন হবে কেউ ধারণা করে নাই। আল্লাহু আকবার। মিন হাইসু লাম ইয়াহতাসিবু ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ওই জালেম রানী ধারণা করে নাই, বরং ভাইয়ের জন্মদিন পালন করার জন্য যখন আনন্দে বিভোর 16 আইটেম রান্না করা, ঠিক এমন সময় বাহিনীর প্রধান এসে বললেন সময় আর 45 মিনিট। কয় মিনিট? আকাশ ভেঙে পড়লো মাথার উপরে। যে নাকি আমার এত বিশ্বস্ত এবং কাছের আত্মীয়র কারণে অনেককে ডিঙ্গায়া প্রধান বানালাম, সে বলল আর মাত্র 45 মিনিট। কি অবাক করা কথা! লাম ইয়াহতাসিবু, ধারণাও করে নাই এমন ব্যক্তি এসে আমাকে দেশ থেকে পালাতে বাধ্য করবে। সব ক্ষমতার মালিককে আরো জোরে বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ এই সূরার শুরুতে বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
যদি তোমাদের আন্দোলনে তোমরাই যদি বিজয় আনতে পারতে তাহলে 15 বছর পারো নাই কেন? 15 বছর আমি বিজয়ের সিদ্ধান্ত নেই নাই, এখন দিলাম কেন? এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, সুতরাং সব প্রশংসার মালিক আমি আল্লাহ। ঠিক আছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া যান্নু আন্নাহুম, আগের আয়াতের শেষাংশ, মিন আহলিল কিতাবে মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বনু নজির গোত্রের সবাইকে একত্রিত করে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিলেন। বাংলাদেশের সেই জালেমেরাও, ওই ইহুদিদের উত্তরসূরি এই জালেমেরাও, এমন কোন দেশ আমার জানা নাই, এমন অধপতন আমার দ্বিতীয়টি জানা নাই যে দেশের প্রধানমন্ত্রী পালালে পরে বাইতুল মোকাররমের খতিবও পালায়। লিআউয়ালিল হাসরে সবাইকে যেভাবে বনু নজির গোত্র একত্রিত করে দেশান্তরিত করে দিয়েছেন, আল্লাহ পাক এই গোটা দলটাকে একত্রিত করে পাতি নেতা, ছাতি নেতা, ছোট নেতা, মাঝ্যা নেতা, বড় নেতা যা আছে সব পলাইছে। জোরে বলা ঠিক নয় কি? লিআউয়ালিল হাসরে সবাইকে একত্রিত করে, সবাইকে জমায়েত করে সব চলে গেল মামুর বাড়িতে। কোন বাড়িতে? এখন সেখানে গিয়ে তারা ষড়যন্ত্র করে, সে ষড়যন্ত্রের কথা সামনে আসবে। ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, এমন জায়গা থেকে আল্লাহর গজব আসলো, টেরও পড়তে পারে নাই। কি মনের মাধুরী মিশিয়ে গণভবনটা সাজালো। আছেন আপনার এখানে? কি বিশাল বিশাল পাঙ্গাস মাছ, আর কি ছিল? আর মাছ, হ্যাঁ, রাজহাঁস। কি মনের মাধুরী মিশিয়ে 15-16 বছর কি মনের আলপনা দিয়ে কিভাবে সাজালো গণভবন। ওই গণভবন নিজের চোখের সামনে দেশের জনগণ ছিন্ন বিচ্ছিন্ন করে, ওই গণভবনটাকে তছনছ করে নিজের চোখের সামনে ভাবে ভেঙ্গে চুরমার করবে, লাম ইয়াহতাসিবু, ধারণা করে নাই। আল্লাহর কথা কত বাস্তব আমার ভাইয়েরা। আল্লাহর বান্দাদের জানাজা পড়তে পর্যন্ত দেওয়া হয় নাই, ঠিক নয় কি? বিচার কি আল্লাহ করে নাই? এতদিন তো আপনারা বলতেন এত হুজুরে দোয়া করে, দোয়াগুলো যায় কই? দোয়াগুলো যে কাজে লাগছে দেখছেন আপনারা? সময় যখন হয়েছে তখনই কাজে লাগাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, সাহাবায়ে কেরাম যখন চতুর্দিকে ঘেরাও করে যখন গাছ কাটা শুরু করলেন, ভিতরে অবরুদ্ধ মানুষ সশস্ত্র অবস্থায় যখন নিজের বাড়িতে নিজের দুর্গে যখন আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অবরুদ্ধ লোকদের অন্তরে ভয় ত্রাস সৃষ্টি করে দিলেন। আল্লাহু আকবার। মানুষের মনোবলটা এত মারাত্মক, এটা যদি দুর্বল হয়ে যায় হাতের অস্ত্র পড়ে যায়, যদি মনোবল চাঙ্গা থাকে হাতে অস্ত্র না হলো সামনে এগিয়ে যায়। যারা আন্দোলন করেছিল ছাত্র জনতা, এক পুলিশ অফিসার তো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখিয়ে বলেছিল গুলি করি একটা, পড়ে একটা, চারটা দাঁড়ায় যায়। আপনারা কি দেখেছেন, কল্পনা করেছেন? আমি তো 71 দেখি নাই, 24 দেখেছি। যে যুবকেরা লাখ 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 যুবক যে নামলো, ওরা পাখির মতো গুলি করে। যুদ্ধ লাগলে পরে শত্রুকে মানুষ যেভাবে গুলি করে, যে মানের গুলি করে, এই দেশের জনগণের বুকে তারা এই মানের গুলি চালিয়েছিল। যাত্রাবাড়িতে পত্রিকা দেখেছি, পরে নেটও দেখেছি, গুলি আসছে, একটার পর একটা লাশ পড়ছে। ছাত্র জনতার লাশগুলোর প্রতি তাদের কোনো খেয়াল নেই। ওরা বক্তব্য দিচ্ছে লাশ লাশের জায়গায় থাকুক, কেউ না কেউ লাশ দাফন করার পাওয়া যাবে, কিন্তু এই জালেমকে পদদলিত করার জন্য কাউকে পাওয়া যাবে না, আমাদের ছাড়া সামনে যেতে হবে। এই যুবকদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ এই যুবকদের মাঝে যারা শহীদ হলো, কবর গেল, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও। যারা আহত আছে আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দাও। বাংলাদেশের জমিন থেকে অন্ধকার দূর করে যারা আলো আনতে ভূমিকা রাখলো, আল্লাহ তাদের প্রতি তুমি রহম করো। ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা
ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, আল্লাহ তাদের অন্তরে ভয় সৃষ্টি করে দিলেন, ভীতি সৃষ্টি করে দিলেন, ত্রাস সৃষ্টি করে দিলেন। এবার যত অস্ত্র আছে সব অকেজু। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। এমন ভয় তাদের অন্তরে ঢুকলো, নিজের বানানো ঘর নিজের হাতে এবার তারা ভাঙ্গা শুরু করে দিল। আইদিল মুমিনিন, ইমানদারেরাও ভাঙ্গে, তারা নিজেরাও নিজের ঘর ভাঙ্গে। আল্লাহু আকবার বলবেন না? রাসূল যখন অনুমতি দিলেন যতটুকু ঘর দরজার, পৃথিবীতে আরেক জায়গায় গেলে তো ওখানে কিছু থাকা লাগবে, ঘর করা লাগবে। ইন্ডিয়ায় যাও, সেখানে তো কাপড় চোপড় লাগবে, যদ্দুর ফারো লইয়া যাও। ওর কথা কয় না ঠিক কি না? আর 2-4 দিন তো থাকা লাগবে। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, নিজের হাতে নিজের ঘর ভাঙ্গে। আমাদের এই জালেম রানীও পত্রিকায় দেখেছি, নেটে আপনারা দেখেছেন, নিজে কিছু কাপড় চোপড় গুজগাছ করছে। কথা কয় না কেন? মনে করছিল আজীবন যে শাড়ি দিয়ে রাখছে এটি আজীবন ইয়ানে থাকবো। আমরা এতক্ষণ কথা বুঝছি না, বুঝেন না? ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, ১৫০০ বছর আগের ওই ইহুদিরা নিজের ঘর সাজানো সংসার নিজের হাতে ভাঙ্গা শুরু করেছে। আর ইমানদারেরও ভাঙ্গে, যাতে করে একটু তাড়াতাড়ি হয়। তারা যেভাবে ভাঙ্গে একটু সময় লাগবে, কিন্তু সময় তো মাত্র ৪৫ মিনিট। কয় মিনিট? এই জন্য আইদিল মুমিনিন, আন্দোলনকারী ইমানদারেরাও কিছু সহযোগিতা করে তাড়াতাড়ি গুজগাছ করে দিছে জানগা। ওরে কথা কয় না ঠিক কিনা? আপনার কি আছেন এখানে না গেছেন গা? ইমানদারেরা এই ভাঙ্গা চূড়াতে হাত দিল কেন? যেহেতু উনি যেভাবে স্টাইল করা শুরু করছে, লিপস্টিক লাগানি, ফোলা ভাই নাই একার ফিট করে লেগে সময় নাই। এই জন্য সময় যেহেতু ৪৫ মিনিট, এই জন্য সাথের লোকেরাও কিছু গুজগাছ করে কয় তাড়াতাড়ি জানগা। এবার আপনাদের কাছে আমার এই হাজারো জনতার কাছে প্রশ্ন, ছাত্র জনতা কি দাবি করেছিল দেশ ত্যাগ করার জন্য? কথা বলে না কেন? ছাত্র জনতার এক দফা দাবি ছিল শুধু পদত্যাগ। উনি দেশ ত্যাগ করলেন কেন? কেউ কি দৌড়াইছে? উনি নিশ্চিত নিজের বুঝ হয়েছে যে আমি যে অপরাধ করেছি, পদত্যাগ করে দেশে থাকার মতো যোগ্যতা আমার নাই। ঠিক নয় কি আমার ভাইয়েরা? এরা ৭১ সনে পলায়ন করে পৃথিবীর কোন দেশে যায় না, গিয়েছে ভারতে। ৭৫ সনেও পলায়ন করে গিয়েছে ভারতে। ২৪ সালেও গিয়েছে কোন দেশে? যাদের ভারত এত প্রিয়, আসলে এরা বাংলাদেশকে শাসন করে নাই, বাংলাদেশকে শোষণ করেছে। বাবা হত্যার প্রতিশোধ নিতে এরা এসেছে। এরা ভারতীয় রাজাকার, এরা দেশ বিরোধী, এরা মানবতা বিরোধী, এটা গোটা জাতির শত্রু। দোয়া করেন আমাদের বাবরি এবং মসজিদ যেভাবে তারা ভেঙ্গে চুরমার করেছে, টুকরা টুকরা করেছে, পৃথিবীর বৃহৎ দেশ ভারত এভাবে আজ হোক কাল হোক ভেঙ্গে টুকরা টুকরা একদিন হবে ইনশাআল্লাহ। একদিন টুকরা টুকরা হবে ইনশাআল্লাহ। ভারত এখনো টের পায় নাই। ভারত মনে করেছে হুমকি দিলে বাংলাদেশের মানুষ, ওরা হুমকি দিলেই ঘরে ঢুকে যাবে। ভারত তোমার জনবল আছে, অস্ত্র আছে, কিন্তু মুসলমানদের, বাংলাদেশের মুসলমানদের ঈমান আছে। যে ঈমানকে মোকাবেলা করার কোন অস্ত্র তোমার হাতে নাই। সুতরাং বাংলাদেশের ব্যাপারে কথা বলতে হিসাব নিকাশ করে কথা বলা দরকার। ভারত এতদিন পর্যন্ত বাংলাদেশের সাথে বন্ধুত্ব করে নাই, ওরা নির্দিষ্ট একটা দলের সাথে বন্ধুত্ব করেছে। ওই দলের পতনের কারণে ভারতের অন্তর্জালা শুরু হয়ে গিয়েছে। ওরা আশা পোষণ করে বসেছিল বাংলাদেশকে ওরা অঙ্গরাজ্য বানাবে। ওই দলের পতনের কারণে অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন যেহেতু ধ্বংস হয়ে গিয়েছে, এই জন্য তারা এখন পাগলা কুকুরের মতো হয়ে গিয়েছে। আর ওই পাগল ওই প্রাণীকে ঠেঙ্গাবার জন্য বাংলাদেশের আল্লাহ পাক এক বিশাল বনজ গাছ দিয়েছেন, তার নাম হলো বাঁশ। তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? সুতরাং বাঁশের লাঠিয়েই ওই পাগলদেরকে দমন করার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বনু নজির গোত্রের ১৫০০ বছর আগের সেই ঘটনা আমাকে আপনাকে শোনানোর উদ্দেশ্যটা কি? এই আধুনিক যুগে, ডিজিটাল যুগে, স্মার্ট যুগে, কি যুগে? যেদিন কইছিল স্মার্ট সেদিনই তো খাট ভাঙি পড়ছে। এটা কি কয়?
স্টেজ, ঠিক না কথা? ইনশাআল্লাহ তছনছ হয়েছে, আরো হবে। শুধু স্টেজ ভাঙ্গে নাই, ওদের কলিজা ভেঙে গিয়েছে। পৃথিবীতে এমন কোন দল আমার দ্বিতীয় জানা নেই যে দল এভাবে কর্মীদেরকে বিপদে ফেলে পালায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও পৃথিবীর যুগে যুগের জালেমেরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো। সামনে যারা আবার এরকম জুলুম করার নিয়ত করে বসে আছে তাদেরকে আল্লাহ পাক বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, চোখওয়ালা যারা, জ্ঞানবান যারা, বুদ্ধিমান যারা, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো, যাতে করে এরকম জুলুম আর কেউ কোনোদিন বাংলাদেশে না করে। বাংলাদেশে ভবিষ্যতে যদি জনগণের উপর এরকম জুলুম কেউ করে, এরা তো পালাবার চেষ্টা করেছে, পালিয়েছে, ভবিষ্যতে জনগণ ওদেরকে পালাতেও দেবে না। সুতরাং বাংলাদেশটা ইনসাফপূর্ণ রাষ্ট্র হোক, বৈষম্য দূর হয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, এটাকে আমরা চাই। যদি ইনসাফ ভিত্তিক দেশ হতে হয় তাহলে কোরআনের আইন লাগবে। কিসের আইন লাগবে? আমাদের প্রিয় দেশটা কোরআন দিয়ে চলুক, এটাকে আমরা সবাই চাই। কারা কারা চাই দুহাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালা, যদি আমি বনু নজর গোত্রকে দেশ থেকে বিতাড়িত করার শাস্তি যদি না দিতাম, মনোযোগ আছে আপনাদের, তাহলে লাআযাবাহুম ফিদ দুনিয়া, অন্য কোন শাস্তি দুনিয়াতেই দিতাম। যদি ভারতে পলায়ন করার যদি এই শাস্তি না হতো, অন্য কোন শাস্তি অবশ্যই হইতো। কথা কয় না? ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, এই দুনিয়ার দেশ থেকে দেশান্তরিত হওয়া, পলায়ন পর জীবন যাপন করে, এটা চূড়ান্ত শাস্তি নয়। এরা যে পরিমাণ অপরাধ করেছে, আখিরাতে এদের জন্য শাস্তি জাহান্নামের আগুন। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, ওদের জন্য পরকালে জাহান্নামের আযাব আল্লাহ রেডি করে রেখেছে। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, বলি আমিন। আরো জোরে বলি আমিন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, শুধুমাত্র রাসূলকে হত্যা করার জন্য এই কাজটা করার কারণে এত কঠিন শাস্তি কেন দিলেন? ঘর বাড়ি ছেড়ে আরেক দেশে চলে যেতে হলো। আল্লাহ পাক তার কারণ বলছেন, জালিকা, এত কঠিন শাস্তি এর জন্য দেওয়া হয়েছে বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলা, ওরা অপরাধটা ছোট করে নাই, অপরাধটা যেমন বড় শাস্তিটাও ঠিক তেমন বড়। জালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলা, ওরা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করেছিল। ওয়া মাইয়ুশাকিল্লাহা ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যোগে যোগে যারাই পৃথিবীর যে দেশে, যে সময়, যে এলাকায় আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করবে, তাদের জন্য এরকম শাস্তি সামনে কপালে আছে। ঠিক আছে কথা? এত অপরাধ করার পরেও উনি জাতির কাছে, আপনাদের কাছে বিচার দিয়া গেছে। জাতির কাছে আমার বিচার যে আমার দোষটা কি, ওরে কথা কয় না কা? বিচার দিয়া যায় না আপনাদের কাছে? বিচার করছেন আপনারা? হ্যাঁ, জালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলা, এই অপরাধের শাস্তি এই জন্যই আল্লাহ পাক এত কঠিন দিলেন, যেহেতু ওরা অপরাধটা ছোট করে নাই, বরং আল্লাহর সাথে, রাসূলের সাথে ওরা বিরোধিতা করেছিল। ওয়া মাইয়ুশাকিল্লাহ, পরবর্তীতে যারাই আল্লাহর সাথে বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, সুতরাং সামনে যারা ক্ষমতায় আসবেন এই আয়াত মনে রাখেন। কথা কয় না কা? এই আয়াত মনে রাখেন। হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে টোটাল ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা দিয়া নাস্তিক এবং মুরতাদ বানাবার জন্য তারা চেষ্টা করেছে। শাস্তি কি আল্লাহ এমনি দিছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কাতাতুম মিন লিনাতিন, সাহাবায়ে কেরাম আন্দোলনের একটা অংশ হিসেবে গাছ কাটছিল না, কাটে নাই? কথা কয় না কেন? বাংলাদেশে তো গাছ কাটার বহু মামলা হয়েছে, বুঝেন না আপনারা?
সাহাবায়ে কেরাম যখন খেজুর গাছ কাটা শুরু করলেন, সব গাছ কাটে নাই, মাত্র কিছু গাছ কাটছে। এই গাছ কাটাকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম দুই মত প্রকাশ করলেন। এক দল গাছ কাটলেন, আর আরেক দল চিন্তা করলেন গাছটা কেটে লাভ কি? কিছুক্ষণ পরে যদি অঞ্চল বিজয় হয়, গাছগুলোর মালিক তো আমরাই হব, এগুলো কাটার দরকার নাই। ঠিক আছে কথা? আবার অবরুদ্ধ যারা, ওরা ভিতরে বসে বসে ওরা বলতেছে যে এরা নাকি ভালো মানুষ, দোষ করলে আমরা না করছি, আম করে না মারবো, গাছ কাটে কা। ওরে কথা কয় না, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের এই মুরব্বীরা তো এই জাতীয় কথা কইছে না, কয় নাই? কি কান্দা, হ্যাঁ এরকম কাঁদছিল। এখন এই ইহুদিরা বনু নজির গোত্র ঘরের ভিতরে বসে বসে সাহাবায়ে কেরামের গাছ কাটা দেখে ওরা ফতুয়া দেয়। কি দেয়? এরা নাকি আল্লাহর ওলি, এরা নাকি ফেরেশতা, এরা নাকি নবীর ওয়ারিস, এরা নাকি নবীর উম্মত, এরা নাকি নবীর সাহাবী। গাছে কি দোষ করছে? এর কথা কয় না কা? আমাদের দেশে কিন্তু এরকম বহু আলেমে ফতুয়া দিছিল এসি রুমে বৈশা বৈশা, যে এই জাতীয় হরতাল অবরোধের আন্দোলন শরীয়ত অনুমোদন করে না। এরকম ফতুয়া দিছিল না, দেয় নাই? এটা ওরা যেরকম দুর্গে বসে বসে ফতুয়া দিছিল, এরও এরকম দুর্গে বসে বসে ফতুয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন গাছ কাটাকে অনুমোদন দিয়ে আয়াত নাজিল করলেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক বলেন, মা কাতাতুম মিন লিনাতিন, ও নবীর সাহাবীরা, তোমরা যে গাছগুলো কেটেছো, আল্লাহু আকবার বলবেন না? গাছ কাটার কথা আল্লাহ কি দেয় নাই? বাপ, মা কাতাতুম মিন লিনাতিন, তোমরা যে আন্দোলন করতে গিয়া বনু নজির গোত্রকে দেশান্তরিত করতে গিয়া, দেশ থেকে পালাতে বাধ্য করতে গিয়া ওদের লাগানো গাছগুলো যে কেটেছ, আও তারাকতুমুহা কায়মাতান আলা উসুলিহা, যে গাছগুলো কাটো নাই বরং কাণ্ডের উপরে রেখে দিয়েছ। তাহলে সাহাবায়ে কেরাম কিছু কাটছে, কিছু আল্লাহ পাক বলেন কিছু কেটেছ, কাতাতুম মিন লিনাতিন, কিছু কেটেছ, আও তারাকতুমুহা কায়মাতান আলা উসুলিহা, যেগুলো কাটো নাই রেখে দিয়েছো মূলের উপরে, কাণ্ডের উপরে। আল্লাহ পাক বলেন ফাবিইজনিল্লাহ, গাছ কেটেছো সেটা তো আমি আল্লাহর অনুমতি আছে, রেখে দিয়েছো তাতেও আমি আল্লাহর অনুমতি আছে। জোরে বলেন আল্লাহু আকবার। জালেমকে হটাবার জন্য আন্দোলন করতে গিয়ে যা করা দরকার সব অনুমোদিত। ইসলাম বুঝো তুমি। এসি রুমে বসে ফতোয়া দেওয়া সহজ, রাজপথে জালেমের বিরুদ্ধে মিছিল করা তো সহজ নয়। মা কাতাতুম মিন লিনাতিন, যে গাছগুলো তোমরা কেটেছো, আও তারাকতুমুহা কায়মাতান আলা উসুলিহা, যে গাছগুলো কাটো নাই রেখে দিয়েছিলেন, ফাবিইজনিল্লাহ, আল্লাহ দোনো কাজের ভিতরে অনুমোদন দিয়া দিছে। কাটছো ঠিক আছে, কাটো নাই ঠিক আছে। আল্লাহু আকবার। ভাই যে কই, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাছ কাটাকে আমি অনুমোদন দিলাম কেন? গাছগুলো কি অপরাধ করেছে? গাছ কাটার অনুমোদন দিলাম কেন? ওয়ালিউখজিয়াল ফাসিকিন, অবরুদ্ধ ইহুদি, ওই বনু নজির গোত্র যারা আমার প্রিয় হাবিবকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, ঘরের ভিতর থেকে, দুর্গে থেকে যখন ওরা দেখবে আমাদের হাতে লাগানো গাছ কি সুন্দর, গাছগুলো ফসল ধরেছে, আমাদের জীবিকা নির্বাহের মাধ্যম হয়েছে, এই সুন্দর তরতাজাগুলো গাছ যখন আমার সামনে কাটবে তখন কলিজা ফেটে যায়। কথা কয় না কা? যখন আমার চোখের সামনে দেখলাম যে রাজহাঁসগুলো ফলা বেড়ে লইয়া যায়, কথা কয় না কা? সবজি লইয়া যায়, মুরগি, এরপরে ফাঙ্গাস মাছ, তখন তো অবস্থা এরকম যে জমিন ফেটে যাক, আমি জমিন ঢুকি যাই। কথা কয় না কা? আল্লাহ বলে লিউখজিয়াল ফাসিকিন, পাপিষ্ট, অপরাধী, দুর্নীতিবাজ, এই জাতীয় লোকদেরকে এই গাছগুলো কেটে এই গণভবন তছনছ করে আল্লাহ লিউখজিয়াল ফাসিকিন, অপরাধীকে অপমান করেছে। আমার চোখের সামনে আমার রাজহাঁসগুলো নিয়ে যায়, আমার কাপড় চোপড় সব লইয়া যায়, এর থেকে বেইজ্জতি। যদি লজ্জা থাকতো জীবনে আর ফোনে কারো গলায় কথা কইতো না। ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, রাসূল বলেছে বান্দার যখন লজ্জা চলে যায় তখন আর সে যা ইচ্ছা তাই করতে পারে। আমার আশ্চর্য লাগে, এত অপরাধ করার পরে, এত অপমানিত হওয়ার পরে মানুষকে কথা শুনে কেমনে, চেহারা দেখায় কেমনে।
ওয়ালিউখজিয়াল ফাসিকিন। ওয়ালিউখজিয়াল ফাসিকিন, আল্লাহ পাক বলেন গাছ কাটার অনুমোদন আমি এই জন্য দিলাম যাতে করে ফাসিকরা নিজের লাগানো গাছগুলো যখন অন্যরা কাটে খারাপ লাগে কি লাগে না? এটা ইজ্জতের না বেইজ্জতির? নিজের আঁশগুলো আরেকজন লইয়া যায়, নিজের পেঁপে গাছ খরগোশ নিছি বলে যখন এইভাবে তছনছ করে গোটা পৃথিবী দেখে, গোটা গণভবন ল্যাংটা, এর থেকে বেইজ্জতি আর কিছু হতে পারে না। আল্লাহ 1400 বছর আগে বললেন ওয়ালিউখজিয়াল ফাসিকিন, এভাবে তছনছ করার মাধ্যমে, গণভবন ধ্বংস করার মাধ্যমে, গাছ কাটার মাধ্যমে আমি এদেরকে অপমান করেছি। ওলামায়ে কেরামকে কম অপমান করো নাই, এদেশের হক্কানি পীর মাশায়েখকে কম অপমান করো নাই, এদেশের ওলামায়ে কেরামকে ডান্ডা বেরি পরিয়ে জেলখানে নিয়েছিলে, হক্কানি পীর মাশায়েখকে কম নির্যাতন করো নাই। যাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা দরকার ছিল, 1 টাকা দুর্নীতি যারা করে নাই, ওদের গলায় তুমি ফাঁসির রশি দিয়েছে। ওয়ালিউখজিয়াল ফাসিকিন। সুতরাং ঘুরে দাঁড়াতে হবে। ষড়যন্ত্র শুরু করেছে বহু আগ থেকেই, ষড়যন্ত্রই ওদের জীবন, ষড়যন্ত্রই ওদের নেশা এবং পেশা। সব ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে, শীষাডালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে, ইমানে বলে বলিয়ান হয়ে, আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে নেমে এই নাস্তিক মুরতাদদের কবর রচনা করতে হবে। পারবো ইনশাআল্লাহ, পারবো। কারা কারা পারবো? 2 হাত তুলে দেখায়। আমার আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি। বেঁচে থাকলে দেখা হবে কোনো মজলিসে, কোনো ময়দানে। আর যদি মরে যায়, আল্লাহ যেন জান্নাতে পরিচয় করিয়ে দে, বলি আমিন। আল্লাহর কাছে ফরিয়াদ করি, মালিক তুমি আমাদের প্রিয় দেশটার স্বাধীনতাকে হেফাজত করো, সার্বভৌমত্বকে হেফাজত করো। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র তুমি নস্যাৎ করে দাও। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ভিতরে এবং বাহিরে, আল্লাহ ওদেরকে হেদায়েত দাও। যদি হেদায়েত নসিবি না থাকে, নমরুদ ফেরাউনকে যেভাবে ধ্বংস করেছ, ওদেরকে তুমি এভাবে ধ্বংস করে দাও। ওদের বংশকে নির্বংশ করে দাও, ওদের সম্মানকে বেইজ্জত করে দাও, ওদের মনোবলকে ভেঙে চুরমার করে দাও, ওদের ঐক্যের মধ্যে ফাটল তৈরি করে দাও। গোটা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।